হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্রাফটিংয়ের জন্য 4টা এসেনশিয়াল টুলস মেক করে দেখাবো। প্রথমেই আমরা মেক করব পেইন্টিং প্যালেট। পেইন্টিং প্যালেটটা মেক করার জন্য আমি প্রথমে খাতার উপরে এটার শেপটাকে এঁকে নিয়েছিলাম। এঁকে নেওয়ার পরে সেম শেপে আমি 2টা কার্ডবোর্ডকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে ফেভিকলের গ্লু দিয়ে স্টিক করে নিয়েছি। স্টিক করে নেওয়ার পরে এটার সাইডগুলো দেখতে খারাপ লাগছিল বলে আমি এখানে জেসও অ্যাপ্লাই করেছি। এটা অবশ্য একটা হোমমেড জেসোর ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে এটাতে ভালো করে জেসও অ্যাপ্লাই করে আমি এটাকে রোদে শুকুতে দিয়ে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরে এটার সাইডগুলোতে আমি কালার করে নিয়েছি, যেহেতু এটা জেসও দেওয়ার কারণে খারাপ দেখা যাচ্ছিল। আমি আমার ক্রাফটিং টুলসগুলোকে সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করি। তারপর আমি আমার খাতার উপরে যে ট্রান্সপারেন্ট শিটটা ছিল ওইটা নিয়ে এসে আমাদের পেন্টিং প্যালেটের উপরে লাগিয়ে দিয়েছি। চলো এখন আমাদের দ্বিতীয় ক্রাফটিং টুলস মেক করা যাক। এখন আমি মেক করব প্যালেট নাইফ। আমি এখানে 2 ধরনের প্যালেট নাইফ মেক করেছি। প্রথম যেটা মেক করেছি সেটা হচ্ছে বোতল দিয়ে মেক করেছি। এটা যথেষ্ট ভালোই হয়েছে, তবে এটা একটু নড়বড়ে হয়েছিল, তাই আমি সেকেন্ড আরেকটা মেক করেছিলাম। প্রথমে আমি এখানে বোতলটাকে কেটে নিয়েছি। তারপর এখানে বোতলের যে কাটা অংশটা ওই অংশটাকে আমি প্যালেট নাইফের শেপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এটার হ্যান্ডেলটা মেক করার জন্য এখানে হোমমেড ক্লে ইউজ করেছি। আমি কিন্তু অলরেডি হোমমেড ক্লে মেক করার ভিডিওটা ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই এখন দেখে আসতে পারো। সো হোমমেড ক্লে দিয়ে আমি এখানে হ্যান্ডেলটা মেক করার পরে 2টাকে একসাথে অ্যাডজাস্ট করে রোদে শুকুতে দিয়ে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরে আমাদের নাইফটা এরকম একটা লুকে চলে এসেছে। দ্বিতীয় প্যালেট নাইফটা সবটাই আমি এখানে হোমমেড ক্লে দিয়ে মেক করেছি। প্রথমে যে আমাদের নাইফের মাথার অংশটা ওইটাকে মেক করার জন্য আমি কিছুটা ক্লে নিয়ে সেটাকে ফ্ল্যাট শেপে করে নিয়েছি। তারপর ওইখান থেকে আমাদের নাইফের মাথার অংশটা শেপ করে নিয়ে কাট করে নিয়েছি। আর নাইফের যে হ্যান্ডেলের অংশটা ওইটা মেক করার জন্য আমি আলাদা কিছুটা ক্লে নিয়ে নিয়েছি। তারপর ওইটাতে একটা লম্বাটে শেপ করে নিয়েছি। আর 2টাকে একসাথে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনার উপরে আমাদের হ্যান্ডেলের অংশটা রেখে দিয়েছি, যেহেতু নাইফের মাথার অংশটা একটু নিচের দিকে এবং হ্যান্ডেলের অংশটা একটু উপরের দিকে থাকে, সেটার অ্যাডজাস্টমেন্টটা বজায় রাখার জন্য। তারপর এগুলাকে আমি শুকুতে দিয়ে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরে এখন আমি এটাতে ফার্স্টে জেসও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এটাতে কালার করে নিচ্ছি। উপরের মাথার অংশটার জন্য আমি এখানে হোয়াইট কালার এবং নিচের হ্যান্ডেলের অংশটার জন্য আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি। মাথার অংশটা হোয়াইট কালার রাখার কারণ হচ্ছে এটাতে আমি একটু রিয়েলিস্টিক ভাইব আনতে চাচ্ছিলাম। সো এই তো আমাদের প্যালেট নাইফটা একদম রেডি হয়ে গেল। তো এই যে আমাদের প্যালেট নাইফ এবং পেইন্টিং প্যালেট। আমি যে ক্লে দিয়ে প্যালেট নাইফটা মেক করেছিলাম ওইটা খুবই হার্ড হয়েছিল, আমি তোমাদের জন্য সাউন্ডটা অ্যাড করে দিয়েছি ভিডিওতে। তো চলো এখন আমাদের 3 নাম্বার টুলস মিরর মেক করা যাক। মিরর মেক করার জন্য আমরা যে চিপসের প্যাকেট বা দুধের প্যাকেটের ভিতরের দিকের যে গ্লাসের মতো অংশটা আছে ওই অংশটা নিয়ে নিয়েছি, প্লাস এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল আমি কার্ডবোর্ডে আঠা লাগিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে পুরো কার্ডবোর্ডে যেন সমান তালে আঠা লাগে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, না হয়তো কিন্তু চিপসের প্যাকেটটা উঠে যাবে। ভালো করে আঠা লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে প্যাকেটের গ্লাসের মতো অংশটাকে উপরের দিকে রেখে লাগিয়ে নিয়েছি। তারপর এটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে বিভিন্ন শেপে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিয়ে মিররগুলো স্টক করে রেখে দিতে পারো, যখন ইচ্ছা তখন মিরর আর্ট করার জন্য এটা ইউজ করতে পারো। সো হেয়ার ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। চলো এখন আমাদের 4 নাম্বার টুলসটা মেক করা যাক। 4 নাম্বারে আমরা যে টুলসটা মেক করব সেটা হচ্ছে ডিটেইলিং টুল। আমরা যে সমস্ত ক্লে আর্টগুলো করে থাকি ওইটার ক্ষেত্রে এই ডিটেইলিং টুলসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সো এই ডিটেইলিং টুলটা মেক করার জন্য আমি এখানে ফার্স্ট অফ অল ক্লে নিয়ে নিয়েছি। ক্লেটাকে একটা লম্বাটে শেপে করে নিয়ে এটার 2 পাশে আমি মেয়েদের যে পিনগুলো আছে ওই পিনগুলো ইউজ করেছি। এক পাশে পিনের মাথাটা এবং অন্য পাশে পিনগুলোকে রেখেছি। পিন আমি এখানে 3টা করে পিন ইউজ করেছি, এক পাশে এবং অন্য পাশে একটা পিন ইউজ করেছি। সো তারপরে আমি এটাকে শুকোতে দিয়ে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে কালার করে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো কালার দিয়ে কালার করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কালার করে নিতে পারো। আমি এখানে রেড এবং হোয়াইটের একটা কম্বিনেশন ইউজ করেছি।
কালার করে নেওয়ার পরে এটাকে আমি শুকোতে দিয়ে দিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে এখন এটাকে ট্রাই করার পালা। সো এই তো দেখতেই পাচ্ছ, এটা খুবই ভালো কাজ করে, ভালো একটা ইম্পর্টেন্ট টুলস। এটা তোমরা চাইলে মেক করতে পারো। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।